সম্পর্কে, যেগুলো আমরা নিজ এলাকায়, নিজ গ্রামে, নিজ মহল্লায় থেকে করতে পারি, কিন্তু সেই আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ হজ এবং উমরার সওয়াব দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ধরনের 4টি আমলের কথা গত জুম্মায় আলোচনা হয়েছিল। এই জুম্মায় ইনশাআল্লাহ বাকি 6টি আমল নিয়ে আলোচনা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। 4 নম্বর আমল পর্যন্ত গত জুম্মায় আলোচনা হয়েছে। 5 নম্বর আমল হলো ওযু করে মসজিদে আসা। 5 নম্বর আমল কি? সবাই বলেন, 5 নম্বর আমল কি? ওযু করে মসজিদে আসা। এই সংক্রান্ত হাদিস আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, عن أبي أمامة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: من خرج من بيته متطهرا إلى صلاة مكتوبة فأجره كأجر الحاج المحرم، وصلاة على أثر صلاة لا لغو بينهما كتاب في عليين। এই হাদিসটি আবু দাউদ শরীফে এসেছে, হাদিস নাম্বার 558, মুসনাদে আহমদ ইবনে হাম্বল হাদিস নাম্বার 22304, তাবরানি 8 নম্বর খণ্ড 128 নম্বর পৃষ্ঠা হাদিস নাম্বার 7582, শুআবুল ঈমান বাইহাকি হাদিস নাম্বার 3067। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন, من خرج من بيته متطهرا إلى صلاة مكتوبة কোন বান্দা যখন ঘর থেকে, নিজ বাড়ি থেকে পবিত্র হয়ে ওযু করে মসজিদে ফরজ নামাজ আদায়ের জন্য গমন করে, ফাজরুহু কাজরিল হাজিল মুহরিমি, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ইহরামের কাপড় বেঁধে হজে যাওয়ার সমান সওয়াব দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মান খারাজা মিন বাইতিহি মুতাতাহহিরান ইলা সালাতিন মাকতুবা, যে ব্যক্তি নিজ ঘর থেকে, নিজ বাড়ি থেকে পবিত্র হয়ে ওযু করে ফরজ নামাজ আদায়ের উদ্দেশ্যে গমন করে, ফাআজরুহু কাআজরিল হাজিল মুহরিম, সেই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ইহরামের কাপড় বেঁধে হজে যাওয়ার সমান সওয়াব দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যারা নামাজের জন্য আসি মসজিদে, আমরা তো ওযু করি, তাই না? ওযু ছাড়া তো নামাজ হয় না। এখন এই ওযুটাই যদি আমরা বাসা থেকে করে আসি, তাহলে এই ফজিলতটা পাবো। বাসা থেকে ওযু করে পবিত্র হয়ে আসলে ইহরাম বেঁধে হজে যাওয়ার সমান সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। আমরা সকলেই মসজিদে বাসা থেকে ওযু করে পবিত্র হয়ে আসবো, রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। 6 নম্বর যে আমল,